ভাবি, আজকে তোমাকে এত সুন্দর লাগছে, এত সুন্দর, তোমাকে তো ছাড়তে ইচ্ছে করছে না। আরে আজকে আবার তোর কি হলো? ছাড়, বাজারে যাব তো। আরে এই এই আখি, এই তোর ভাবির সাথে এসব কি করছিস? আজকে দেখি তোর ভালোবাসা একদম উতলে পড়েছে। আমার বাজারে দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। আচ্ছা ঠিক আছে ভাবি, যাও, দেখে শুনে যেও। কি রে আখি, তুই তোর ভাবির সাথে এসব কি করলি? আসলে হয়েছে কি ভাইয়া, আমার না কয়েকদিন ধরে ভাবিকে দেখে একটু সন্দেহ সন্দেহ লাগছে। কারণ আমি প্রায় সময়ই দেখি ভাবি কার সাথে জানি মোবাইলে কথা বলছে। আমার মনে হয় কি তোমার ওই বন্ধুর সাথেই ভাবি সবসময় কথা বলে, যে বন্ধু আমাদের বাসায় প্রায় আসে যায়। আর আমার অন্যরকম একটা সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে ভাবির সাথে ওনার সাথে কোনো অবৈধ সম্পর্ক আছে, যার কারণে আমি আজকে ভাবির কাঁধে না লিপস্টিক লাগিয়ে দিয়েছি। আর একটু পরেই না সব কিছু প্রমাণ হয়ে যাবে, তুমি শুধু একটু অপেক্ষা করো। আখি, তুই কি বলছিস ভেবে চিন্তে বলছিস তো? ও তোর ভাবি লাগে? উল্টাপাল্টা কথা বলছিস, তাও আবার তোর ভাবির নামে। ভাইয়া, এত অন্ধবিশ্বাস করো দেখেই না তোমার কপালটা দুদিন পরে একবার পুড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখি কি করিস তুই। আচ্ছা ঠিক আছে। আরে তুমি কেন বোঝো না? তোমাকে আমার অল্প সময় দেখে মন ভরে না। তোমাকে আমি অনেকক্ষণ ধরে দেখব, অনেক সময় নিয়ে দেখব। বুঝতে পেরেছি। দেখো, তুমি তো জানো আমার সংসার আছে, আর তাছাড়া আমি লুকিয়ে লুকিয়ে আসছি তোমার সাথে দেখা করতে। এতক্ষণ কি থাকা যায়? বাজারের কথা বলে আসছি, আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে। চলে যাবা মানে? আসলা তো মাত্র, এখনই চলে যাবা? হ্যাঁ, এখনই চলে যাব, আবার অন্যদিন দেখা হবে। শোনো না, তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন, অনেক সাধনা। আমি তোমাকে নিয়ে কক্সবাজার ট্যুরে যাব, 7 দিনের ট্যুরে যাব। তুমি একটু ম্যানেজ করো না প্লিজ। হ্যাঁ, এটা কি সম্ভব নাকি 7 দিনের জন্য বাইরে যাওয়া? আচ্ছা যাই হোক, তারপরেও আমি ট্রাই করব। তাহলে এভাবে কিভাবে আমি তোমার সাথে সম্পর্কে থাকবো বলো? আমার আমার তোমাকে ছাড়া ভালোই লাগে না। হ্যাঁ, বুঝতে পেরেছি তো, সব কিছু বুঝতে হবে না, আমাকেও তো বাসায় বুঝাইতে হবে। বললেই কি 7 দিনের জন্য বের হয়ে যাওয়া যায় নাকি? শোনো, একটু বোঝার ট্রাই করো, আমি এখন যাই। চলে যাবা মানে? আমার পাওনাটা দিয়ে যাবা না? আচ্ছা আসো। হয়েছে, এখন আসি। আচ্ছা তাহলে যাও, আবার কবে দেখা হবে? খুব শীঘ্রই আসি। আচ্ছা ঠিক আছে, যাও। কিরে লিটু, তুই হঠাৎ করে এইভাবে জরুরি তরফ করলি, ফোন দিয়ে আমাকে তাড়াতাড়ি আসতে বললি, কিছু বলবি নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, বলবো তো অবশ্যই। তোকে না আজকে একটা ম্যাজিক দেখানোর আছে। আর তাছাড়া এমনিতে অনেক দিন হয়ে গেল তোর সাথে দেখাও হয় না, কথাও হয় না, যার জন্যই তোকে আজকে এখানে ডেকে নিয়ে আসলাম। আচ্ছা ঠিক আছে, তুই এখানে দাঁড়া, তোকে ম্যাজিকটা আমি এক্ষুনি দেখাচ্ছি। আরে ম্যাজিক? আমি তো কিছুই বুঝতেছি না। আমি চলে আরে রানা, তুমি কখন আসলে? এই তো ভাবি, মাত্রই আসলাম। আচ্ছা চলো ভেতরে গিয়ে কথা বলি। দাঁড়ান ভাবি, এত তাড়াহুড়া কিসের? ভেতরে তো যাবই, তার আগে ভাইয়াকে একটা জিনিস দেখানোর আছে আমার। এই যে দেখো ভাইয়া, দেখতে পাচ্ছো ওর হাতে লিপস্টিক লেগে আছে, আর সেটা ভাবির ঘাড়েও লেগে আছে। তার মানে হলো ভালোভাবেই বোঝা যাচ্ছে যে এদের দুজনের পরকীয়া সম্পর্ক আছে। বুঝতে পারছি আর কি, আমাকে আর কিচ্ছু বোঝাতে হবে না, আমি সব কিছুই বুঝে গিয়েছি। পরি, শেষমেশ তুমি কিনা আমার বন্ধুর সাথে? ছি 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 ছি, আরে এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমাকে ধোঁকা দিতে পারো। তুমি কিনা আমার অগোচরে আমার বন্ধুর সাথে দিনের পর দিন এই সব করে বেড়াও। আরে আমি তোমাকে কতটা বিশ্বাস করি, আর তুমি কিনা সেই বিশ্বাসের মর্যাদা আমাকে এইভাবে দিলে। ছি, তুমি আমার স্ত্রী হয়ে আমাকে এইভাবে এত বড় একটা ধোঁকা দিতে পারলে? আরে আমি তোমাকে কেন এসব কথা বলছি? আরে তুমি তো কখনো আমাকে ভালোই বাসনি। ভালো তো বেসেছো আমার এই বন্ধুটাকে। এতদিন যাবৎ তুমি আমার স্ত্রী হয়ে শুধুমাত্র আমার সাথে অভিনয় করেছো, ভালো থাকার জন্য ভালো থাকার নাটক করেছো, ভালোবাসার নাটক করেছো। আর আরেকদিকে তুমি আমার বন্ধুর সঙ্গে সময় কাটাচ্ছিলে, যেটা কিনা আজকে আমার বোন ধরে ফেলেছে। আমার বোন যখন আমাকে বলে আমি কিছুই বিশ্বাস করতে পারিনি, কারণ আমার তোমার প্রতি সম্পূর্ণ বিশ্বাস ছিল। তুমি এই সমস্ত করতেই পারো না, কিন্তু না, আমিই ভুল ছিলাম। আমার বোন যদি আজকে এভাবে তোমার এই পরকীয়া প্রেমিককে ধরিয়ে না দিত না, তাহলে হয়তো আমি জানতে পারতাম না যে তুমি আমাকে কত বড় ধোঁকা দিচ্ছ, আমাকে এইভাবে ঠকাচ্ছ। আরে এই বেশ, তুই আমার বন্ধু সেটা ভাবতেও তো আমার অবাক লাগছে রে। এই, আমি আমার নিজের ছোট ভাইয়ের মতো সবসময় তোকে দেখেছি, আর তুই তুই কিনা নিজের বন্ধু হয়ে আমারই পায়ে কুড়াল মারলি। তুই কিনা শেষমেশ আমার বউয়ের সাথে পরকীয়া করছিস। আরে তুই বন্ধুত্বের এই মর্যাদা দিলি? ছি 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 ছি। আরে রানা,
প্রত্যেক দিন তুই আমার বাসায় আসতি, থাকতি, খেতি, তোর যখন যেটা প্রয়োজন তুই আমাকে বলতি, সাথে সাথে আমি তোকে দিয়ে দিতাম। তুই তো আমার বন্ধু ছিলি না রে, তুই তো আমার কলিজা ছিলি। আর তুই কিনা আমার এই কলিজার মধ্যেই আঘাত করেছিস। যা করেছিস হয়তো বা তোদের বিবেকে ধরেছে, যার জন্য তোরা এটা করেছিস। যা, তোর সাথে আজকের পর থেকে আমার বন্ধুত্ব শেষ। আজকের পর থেকে তুই আমার সাথে দেখা করার চেষ্টা করবি না। তবে হ্যাঁ, এই কথাটাও মনে রাখিস, আজকে চাইলেই কিন্তু আমি তোকে পুলিশে দিতে পারতাম, কিন্তু দিব না, কারণ আমি তোকে মন থেকে বন্ধু মনে করেছিলাম, যার জন্য আজকে তোকে আমি বাঁচিয়ে দিলাম। আর তোর সাথে আমার যে সম্পর্ক ছিল সেটা এইখানেই শেষ। আর ভবিষ্যতে কোনোদিন তুই আমার বাসায় আসার চেষ্টা করবি না। আমি তোকে ডিভোর্স দিয়ে দিলাম, খুব শীঘ্রই ডিভোর্স লেটারটা তোর বাসায় পৌঁছে যাবে। যাবে আমার বাসা থেকে বেরো। প্লিজ লিঠু, তুমি আমাকে ক্ষমা করে দাও। যা হবার তা ভুল হয়ে গেছে। আমি কথা দিচ্ছি, এখন থেকে আমি সংসারের বাহিরে আর মন দিব না। এই চুপ! তোর কথা আমি আর শুনবো না। তুই আমাকে একবার ঠকিয়েছিস না, তোকে গ্যারান্টি নেই। যা, আজকের পর থেকে তুই আমার বাসায় আর কখনোই আসার চেষ্টা করবি না। তোকে আমি ডিভোর্স দিয়ে দিলাম। যা না, যা বলছি, এবারে যা, এবারে